জীবিকার সন্ধানে মাতৃভূমি ছেড়ে কুয়েত গিয়েছিলেন মোহাম্মদ ইয়াসিন, কিন্তু সেখানকার কঠিন বাস্তবতায় কুলিয়ে উঠতে পারছিলেন না কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার এ ব্যক্তি। সে কারণে প্রবাস ছেড়ে দেশে ফিরেছেন ইয়াসিন। জন্মভূমিতে নতুন করে শুরু করেন সবকিছু। তাতে তার জীবনে যেমন এসেছে সমৃদ্ধি, তেমনি অনেকে পাচ্ছেন অনুপ্রেরণা। কুমিল্লা সদর দক্ষিণের গালিয়ারা উত্তর ইউনিয়নের খিলপাড়া গ্রামের কৃষি খামার গড়ে তোলেন ইয়াসিন। সেখানে একসঙ্গে মিলছে ধান, মাছ, গরু, মুরগি ও নানা ফসলের প্রাচুর্য। 1 বছরের বেশি সময় কুয়েতে কাজ করার পর দেশে ফিরে আসেন ইয়াসিন। বাবার রেখে যাওয়া ছোট গরুর খামার থেকে শুরু, ধীরে ধীরে সেটিকে বড় করেন। পাশাপাশি বাড়ির পুকুরগুলোতে মাছ চাষ শুরু করেন। পরে যুক্ত করেন ব্রয়লার মুরগির খামার, ধান ও সবজি চাষ। নিজের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত পণ্যগুলো বিক্রি করে আয় করছেন ভালো। সবচেয়ে আলোচনায় এসেছে ইয়াসিনের কলা চাষ। গত বছর প্রায় 35,000 টাকা খরচ করে 24 শতক জমিতে কলা চাষ করেন তিনি। এতে আয় হয় প্রায় 1,80,000 টাকা। সফলতার ধারাবাহিকতায় এবার আরও বেশি জমিতে কলার আবাদ করেছেন তিনি। দিনভর খামারের নানা কাজে ব্যস্ত থাকেন ইয়াসিন। কখনো কলা চাষের পরিচর্যা, কখনো গরুকে খাবার দেওয়া, আবার কখনো পুকুরের মাছের খাবার ছিটানো। এত পরিশ্রমের মধ্যেও তার মুখে লেগে থাকে তৃপ্তির হাসি। ইয়াসিনের দেখাদেখি কলা চাষ শুরু করেছেন একই গ্রামের জাকির হোসেন। তিনি জানান, ইয়াসিনের কাছ থেকে চারা নিয়ে লাগানোর পর তার বাগানেও ভালো ফলন এসেছে। তিনিও আশা করছেন লাভের। থেকে আমি আমরা কলা নিয়ে আমি বাগান করছি। ওই তার বাগানও বালা, আমার বাগান মোটামুটি বালার দিকে। এগুলো আমাদের এলাকার জন্য বালা, আবার বাইরে যদি এগুলা মানুষ বিক্রি করে নিয়ে মানুষে অনেক তারও নিয়েও লাভবান হয়। এখান থেকেই নিয়ে লাভবান হয়, তারও বেশি বিক্রি করে। এবং ফার্ম আছে, কলা বাগান আছে, মাছের ফিশারি আছে। ইয়াসিন মিয়া জানান, প্রবাসে কঠোর পরিশ্রম করেও যে আয় হতো, দেশে থেকে তার চেয়ে কম সময় কাজ করেই ভালোভাবে জীবনযাপন সম্ভব। কৃষি অফিসের পরামর্শে আধুনিক চাষ পদ্ধতিতে চাষ করে সফল হয়েছে। বিগত আমি প্রায় 12 বছর যাবৎ কুয়েতে ছিলাম। ওখানে ড্রাইভিং করতাম, অনেক হার্ড পরিশ্রম। এই জন্য আমি দেশে চলে আসছি। দেশে চলে আসার পরে আমার পারিবারিক ভাবে আগে কৃষিকাজে সম্পৃক্ত ছিল আমার আব্বা এবং দাদা। তারপরে আমি এটা তাদের থেকে প্রশিক্ষণ নিয়ে আমি আবার কৃষিকাজে সম্পৃক্ত হই। এবং কি আমি মনে হয় কলা বাগানটা করাতে অনেকে আমার নিয়ে হাসি ঠাট্টা করছে। এদিকে আমাদের এদিকে কলা বাগান নাই। আমাকে আমাদের কৃষি কর্মকর্তা ইউনিয়ন পরিষদের হাসনাত সাহেব উনি উদ্বুদ্ধ করছে যে আপনি করেন, আমি যত মেডিসিন অথবা যাবতীয় সাপোর্ট আপনাকে আমি দেব। তখন আমি এটা কলা বাগানটা 12 ঘন্টা জায়গা 24 শতকে করছি। গত বছর আমি এটা থেকে 1,80,000 টাকা কলা বিক্রি করছি। আমার দেখা এখন আরো 2-3 জনে কলা বাগান করছে, তাদেরটিতে এখনো ছড়ি আসে নাই, আমার থেকে চারা নিয়ে গেছে। হ্যাঁ, ওনারাও এখন অনেক খুশি, 2-1টা কলা গাছে কলা ছড়িয়ে আসছে। ইয়াসিনের উদ্যোগের বিষয়ে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত জানান, সঠিক পরিচর্যার কারণেই ইয়াসিনের কলা বাগানে ভালো ফলন এসেছে। তো ওনার আগ্রহ দেখে আমি পরামর্শ দিছি যে আপনি কলা করেন, কারণ কলা করলে কলাতে লস নাই, কলা লাভ হয়। আপনারা জানেন কলা রুই কেটুপাত, তাতেই কাপড় তাতেই ভাত। কলাতে আপনার লস নাই, এটার মধ্যে কাপড়, এটার মধ্যে ভাত। তো সর্বোপরি উনি আমার কথাকে গ্রহণ করে উনি কলা চাষ শুরু করেন। তো আমরা একটা আধুনিক জাত দিয়েছি G9 কলা। তো এটা করে উনি খুবই লাভবান। তো আমি আশা করতেছি আমার এই ইউনিয়ন পর্যায়ে, ব্লক পর্যায়ে আমরা যারা আছি, আমার এখানে আরো অনেক কৃষক এখন আস্তে আস্তে এই কলা বাগান করতে গিয়া কলা বাগান করার জন্য আগ্রহী হয়ে উঠতেছেন। আমরাও তাদেরকে উদ্বুদ্ধ করতেছি। আর উনি বাগানের সাথে আরো অনেক কিছু করে। সো উনি একজন প্রগতিশীল আধুনিক একজন কৃষক। সদর দক্ষিণ উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জোনায়েদ কবির খান জানান, তাদের উপজেলার বিভিন্ন স্থানে কলার চাষ হচ্ছে। G9 কলার চাষে কৃষকরা বেশি আগ্রহ দেখাচ্ছেন। ইয়াসিন মিয়ার বাগানটি তিনি পরিদর্শন করে দেখতে পান যে তিনি কলার পাশাপাশি অন্য ফসলও চাষ করছেন। তিনি আরও জানান, ইয়াসিন মিয়ার মতো উদ্যমী কৃষকের সংখ্যা বাড়ানোর জন্য তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। যারা আসলে কমার্শিয়ালি কলাটা করতে চায় তারা G9 কলার প্রতি এখন খুব আগ্রহী। G9 কলাটা আমাদের মোটামুটি আমাদের এখানে ভালোই হচ্ছে, এবং যারা করছে
তারা মোটামুটি লাভবান। আমি আমাদের বিভিন্ন প্রকল্প থেকে, যেমন ইদানিং আমরা কুমিল্লা অঞ্চল প্রকল্প থেকে আমরা 2 জন কৃষককে আমাদের G9 কলার আমরা 2টা প্রদর্শনী দিছি। তো ওই কৃষকও খুবই আশাবাদী এবং আমরাও আশাবাদী যে ইনশাল্লাহ সামনে এটা আরো বাড়বে। আমরাও তাদেরকে বিভিন্ন রকম সহযোগিতা করতে পারবো এবং তারাও এটা নিয়ে জিনিসটা আরো বাড়ানোর চিন্তা ভাবনা তাদের আছে। নর্মাল আসলে দেখেন, এই যে ইয়াসিন সাহেবের এই বাগান আমি নিজে গেছি এবং আমাদের কৃষকটাও ভালো। কৃষককে আসলে খুব উদ্যোগী না হলে কৃষকের ভালো করাটা একটু কঠিন। তো ইনি এরকমই একজন কৃষক এবং আমি যখন ওনার জমিতে প্রথম গেলাম, উনি খুব মানে খুশি হয়েছেন এবং আমি তখন তাকে যতটুকুই পরামর্শ দিয়ে আসছি, আমাদের যে মাঠে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদেরকে আমি বলছি যে সব সময় যাতে এই বাগানগুলি আমরা একটু ক্লোজ মনিটরিং এর মধ্যে রাখতে পারি এবং আসলে ওইখান থেকে মানে তার যে ফলন এবং তার যে বিক্রয়, এটা থেকে উজ্জীবিত হয়ে অলরেডি আমাদের ওনার পাশেরই আরো একজন কৃষক আমাদের কাছ থেকে একটা প্রদর্শনী নিছে এবং ওই কৃষক উনিও খুবই আশাবাদী যে ইনশাল্লাহ তার ফলন ভালো হবে এবং তার প্রদর্শনীটাও আশানুরূপ হবে। প্রবাসে মরীচিকার পেছনে না ছুটে দেশেও যে গড়া যায় উন্নত জীবন, তা প্রমাণ করেছেন ইয়াসিন। একই সঙ্গে তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন অনেককে। ইয়াসিনের মতো উদ্যমীদের হাত ধরে দেশের অনেক বেকার তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেবেন, এমনটাই আশা স্থানীয় অনেকের।